বিন্দুকে সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি আজকের আলোচনা অনুষ্ঠান। যে দুইজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, এটা তো অবশ্যই একটা ভালো খবর, ভালো দিক যে তারা অ্যাটলিস্ট ক্ষমতায় থেকে নির্বাচন করছেন না। লিটল ইমপ্রুভমেন্ট আমি বলবো। তো বাট দ্যাটস নট অল অ্যাকচুয়ালি। ওনারা নির্বাচন করা উচিত কি উচিত না, এটা কমপ্লিটলি তাদের পার্সোনাল ডিসিশন। তাদের ইটস এ হিউজ এথিক্যাল ইস্যু যে ওনারা নির্বাচন করা উচিত কিনা। বিকজ নির্বাচনের জন্য মানুষ যে ইনভেস্টমেন্ট করে, আমি বলবো বাংলাদেশের কালচারটা হচ্ছে রাজনীতি ইজ ফর ফর গেটিং অথরিটি, এবং অথরিটি না থাকলে আপনার রাজনীতি থাকে না। তো আমি বলবো যে অ্যাকচুয়ালি রাজনীতি শুড নট বি দ্য অথরিটি, রাজনীতি শুড বি ইজ দ্য অপরচুনিটি টু সার্ভ দি পিপল। এই অ্যাটিটিউড যদি থেকে রাজনীতিতে কেউ আসে, আমি মনে করি তার দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি নতুন বন্দোবস্ত। এটাই আমি মনে করি নতুন বন্দোবস্ত। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ইতিহাসের কথা বলি। অ্যাকচুয়ালি আজকে আমি পড়ছিলাম যে আমার দেখা রাজনীতির 50 বছর মিস্টার আবুল মনসুর আহমেদ, উনি ওনার বইয়ের সম্ভবত 4th অধ্যায়ে উনি লিখেছেন যে আমাদের যুক্তফ্রন্টের যে সরকারটা ছিল, সেই সরকারটা মাত্র সম্ভবত 53 বা 54 দিন পরেই এই সরকারটা মানে পড়ে যায়। এটার মেইন কারণ হলো যুক্তফ্রন্টের যে 3টা মেজর পার্টি ছিল, একটা হলো আওয়ামী লীগ, নিজামী ইসলাম, আর বাংলাদেশের কৃষক সমাজবাদী দল, যেটা মানে এটা হলো আমাদের একে ফজলুল হক সাহেবের দল। তো এনারা তিনজনেরা, এই 3টা জোট, তারা জোট হওয়ার পরে যখন ইলেকশন যখন জিতে গেল, তখন তারা যখন মন্ত্রিসভা গঠন করলো, সেই মন্ত্রিসভা কিন্তু তারা এই 3 জোটকে মিলে বসে কিন্তু গঠন করে নেই। তারা করেছে কি, নিজেরাই প্রথমে মন্ত্রিসভা ডিক্লেয়ার করে ফেলেছে, এবং আওয়ামী লীগের 5 জন, বাংলাদেশে তখন যে আওয়ামী লীগ ছিল, মানে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, যেটা আওয়ামী মুসলিম লীগের 5 জন মন্ত্রী কিন্তু তারা জয়েন করে নাই প্রথমে। এটা নিয়ে অনেক গড়িমসি হয়েছে, এবং পরে দেখা গেল যে এই মন্ত্রিত্বের নিয়ে যে ঝগড়া, সেটা নিয়ে কিন্তু এই সরকারটা ফল করলো। যে সরকারটা জিতে আসলো একটা স্বাধীন পাকিস্তানে নতুন একটা রাজনীতি দেওয়ার জন্য, তারা কিন্তু শুধুমাত্র মন্ত্রিত্বের ঝগড়ার জন্য কিন্তু টিকে থাকতে পারে না। এর থেকেই বোঝা যাচ্ছে, বা এটাই শুরু অ্যাকচুয়ালি, যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির উদ্দেশ্য শুধু একটাই, সেটা হলো আমি যদি কোনো সরকারে যেতে পারি, আমি যেন মন্ত্রী হইতে পারি। এই যে ডিজায়ার, এই ডিজায়ার থেকেই এখন প্রশ্নটা হচ্ছে, এই মন্ত্রী সে হইতে চায় কেন? এটার কারণটা হচ্ছে যে বাংলাদেশে এই সমস্ত মন্ত্রীদের, তারা যখন সংসদে থাকেন এবং যখন যারা এক্সিকিউটিভের পার্ট হন, তারা সংসদেও আছেন, আবার এক্সিকিউটিভের মধ্যেও আছেন। এই পার্লামেন্টারি সিস্টেমের কিন্তু এটা একটা বিরাট ফ্লজ। অর্থাৎ যারা আইন করছে, উনি নিজেই আইনের অংশ, আইন করছেন, আবার উনি নিজেই সেই আইনটা তামিল করছেন। সো উনাকে, উনি ভুল করছেন না ঠিক করছেন, সেটার জন্য কিন্তু যে দায়ী করবে লেজিসলেটিভ বডি, সেটারও কিন্তু উনি অংশ, এবং আবার কিন্তু উনি এক্সিকিউটিভের অংশ। তো একই লোক 2টা টুপি মাথায় দিয়ে কিন্তু দে ক্যানট বি মেড অ্যাকাউন্টেবল, যার জন্য তারা মন্ত্রী হতে চায়। আজকেই আপনি একটা কাজ করেন, যে সংসদে যে মন্ত্রী সংসদ সদস্য হয়ে আসলো, আমি বলবো এটা একটা হাইব্রিড সিস্টেম। দেখেন, পলিটিক্যাল সিস্টেম, পার্লামেন্টারি, প্রেসিডেন্সিয়াল, কম্বিনেশন, বাইক্যামেরাল, অ্যান্ড অল দিস থিংস আর দেয়ার। সমস্ত জিনিস কিন্তু আমাদের সামনে আছে। আমি কোনটা ব্যবহার করব না করব, ইট ডিপেন্ডস অন হোয়াট সুটস মি দ্য বেস্ট। আমরা হলাম এমন একটা দেশ যেখানে পার্লামেন্টারি সিস্টেম যেটা চলে, সেটা হচ্ছে বেসিক্যালি ইট গোজ, মানে এটা কিন্তু রান করে অন বেসড অন এথিক্স, এথিক্যাল স্ট্যান্ডার্ড। ফর এক্সাম্পল, আপনি দেখেন ব্রিটিশ পার্লামেন্টারি শুরুটা তো ব্রিটিশদের কাছ থেকে, তাই না? পার্লামেন্টারি সিস্টেমে দেখেন, ব্রিটিশ পার্লামেন্টে যদি পজিশনে কেউ থাকে, সেখানে যে কোনো মন্ত্রী থাকুক, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, সাথে সাথে কিন্তু সে
সে তার জায়গা থেকে সরে আসে। কেন সরে আসে? টু অ্যালাউ অ্যান নিউট্রাল ইনভেস্টিগেশন, এবং ইনভেস্টিগেশন পরে যদি ইফ হি অর শি ইজ অ্যাকুইটেড, এক্সেলেন্ট, শি ডাজন্ট কাম ব্যাক টু দ্য মিনিস্ট্রি, শি প্রুভস দ্যাট আমার এগেনস্টে যে এলিগেশন আসছিল দ্যাট ইজ নাল অ্যান্ড ভয়েড, দ্যাট মিনস আই এম ক্লিন। বাংলাদেশের মতো একটা দেশে যেখানে একবার আপনি আপনার কাছে কোনো উদাহরণ নাই যে কোনো মন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ উঠার পরে সে নিজের থেকে পদত্যাগ করেছে, ইটস নট দেয়ার। না, এই তরুণদের কাছে আমরা ব্যতিক্রম কি পেলাম? এগুলো তো আমরা জানি যে আমাদের দেশের সিস্টেমটাই। বিকজ এটা পাবেন না, এবং আমি তাদেরকে দায়ী করি না, তাদেরকে দায়ী তারা করি যে না। এখন পদত্যাগ করলো, তাদের দুর্নীতির ব্যাপারে কোনো কি তদন্ত হবে? তারা যে ক্ষমতায় থাকা অবস্থায় তারা কি কি করেছে? এইটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ তাদের বিরুদ্ধে যখন, যেমন আসিফ সাহেবের যে পিএস ছিল তার বিরুদ্ধে যখন দুর্নীতি হলো, এটা যদি ব্রিটিশ গভর্নমেন্টে হতো এই এই মন্ত্রী কিন্তু তৎক্ষণাৎ পদত্যাগ করত। কি দায় নিত? যে আমি বিইং দি মিনিস্টার, হাউ আমার আন্ডার মাই সুপারভিশন হাউ কুড ইউ ডু দিস করাপশন, অ্যান্ড এটার জন্য দায়ভার কিছুটা আমারও আছে। সো যে কোনো মিনিস্টার তার যখন দায়ভার চলে আসে সে আর ওই মিনিস্ট্রি কিন্তু চালানো উচিত না এথিক্যালি, বাট এখানে কিন্তু উনি করেন না এটা। তো এখানেই আমরা বোঝা যাচ্ছে। এবং পরবর্তীতে আরেকটি যে ঘটনা ঘটলো, জানে আলম যে একটা ভাষণ দিয়ে গেল, ভিডিও বার্তা দিয়ে গেল এবং তার বউকে এনে হাজির করালো, সংবাদ সম্মেলন হলো। তো সেই ঘটনায় আসলে কি ঘটলো সেটাও তো আমরা জানি না, যে হুন্ডাই করে হাঁসের কাণ্ড আর কি যেটা ঘটেছিল। আচ্ছা, তার মানে ব্যাপারটা হলো কি যে এটা হলো ধরেন, আমি এখানে দুইটা দায়িত্ব, কিন্তু একটা হলো যে উপদেষ্টা নিজেই যদি চিন্তা করতো যে আমার বিরুদ্ধে যখন এরকম একটা অভিযোগ হচ্ছে আই শুড নট স্টে হিয়ার, এটা হলো তার সেলফ রেসপন্সিবিলিটি। অ্যাট দ্য সেম টাইম দি চিফ অফ দি অ্যাডভাইজার, দ্যাট ইজ চিফ অ্যাডভাইজার, ওনার কিন্তু একটা দায়িত্ব আছে যে আমার ক্যাবিনেটের একজনের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসছে, আই ডোন্ট ওয়ান্ট হিম টু স্টে ইন মাই ক্যাবিনেট, you should quit and face the investigation. If you are okay, fine. If you are not okay, then you face the trial. এইটা যদি উনি করতে পারতেন, that would have been an example. So নতুন যে আমরা ব্যবস্থার কথা বলি এটা শুধু একটা কাব্যিক কথা, অ্যাকচুয়ালি এটা we don't mean it. এখন আমি যে পয়েন্টটাতে আসছিলাম সেটা হচ্ছে যে আমি এই যে মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা, যে আমি পার্লামেন্টে গেলেই আমি যেন মন্ত্রী হইতে পারি, এটা চলে যেত। কখন চলে যেত জানেন? যখন আপনি পার্লামেন্টে গেলেন, মন্ত্রী হলেন, দ্য মোমেন্ট ইউ বিকাম পার্ট অফ এক্সিকিউটিভ, আপনার পার্লামেন্টারি সদস্য পদ বিলুপ্ত, ওইখানে নতুন পার্লামেন্টারিয়ান হবে এবং সে আর পার্লামেন্টারি সিস্টেমের পার্ট না, সে তখন এক্সিকিউটিভের পার্ট। এখন এই পার্লামেন্ট কিন্তু উইল হ্যাভ নো ওয়ান ইন দ্য এক্সিকিউটিভ, এরা এক্সিকিউটিভ থেকে ফ্রি, তার মানে সে সবার অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার তখন তার কিন্তু ক্ষমতা বেড়ে যায়, তখন তাকে ভিতর থেকে দুর্বল করার কেউ থাকে না। আপনার যদি 30টা মন্ত্রী সে যদি পার্লামেন্টের অংশ থাকে এবং অ্যাট দ্য সেম টাইম এক্সিকিউটিভ হয়, এই 30টা মন্ত্রী কিন্তু ক্যান বিকাম অ্যান ইম্পেডিমেন্ট ইন ডুইং ইনভেস্টিগেশন এগেনস্ট দেম। মানুষ মাত্রই তো ভুল করে, আমি বলবো না যে সবাই ফেরেস্তা হলে তো আর এগুলি সংবিধান দরকার কিছুই দরকার ছিল না। সিন্স উই আর নট এঞ্জেল এবং আমরা উই আর অ্যাবাউট টু মেক মিস্টেক, আমরা ভুল করতে পারি, সুতরাং ভুল করলেই যেন আমাদের বিরুদ্ধে যেন সেই ভুলটা আইডেন্টিফাই করার সুযোগের জন্য আমি আমার দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। এটা হলো একটা এথিক্সের ব্যাপার, এটা ইন্ডিভিজুয়াল এথিক্সের ব্যাপার। এটা যে যত এডুকেটেড, যে যত এথিক্যালি স্ট্রং, সে তত কিন্তু এটা ফলো করবে। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি দ্য বিউটি অফ পলিটিক্স, যে পলিটিশিয়ানরা কিন্তু এটাই, বিকজ আমরা কিন্তু দেশের মানুষ কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকে উদাহরণের জন্য, এই উদাহরণ তারা তাদের কাছ থেকে দেখতে চায়। আমি কিন্তু অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে আমি কিন্তু একজন পার্লামেন্টারিয়ান এগেইনস্টে আমি কথা বলতে চাই না, বিকজ হি ইজ এ রেসপেক্টেবল পারসন। একটা মন্ত্রী এগেইনস্টে আমি কথা বলতে চাই না, বিকজ হি ইজ এ রেসপেক্টেবল পারসন। বাট ওনাকে তো প্রুফ করতে হবে যে হি ইজ এ রেসপেক্টেবল পারসন, he does not make mistake, and even if he makes mistake, he actually leaves the place for others to investigate on him whether he actually committed the mistake or not. তো এটাই হলো আমি মনে করি যে যে এই উপদেষ্টা, তরুণ উপদেষ্টা যারা আসছিলেন, তারা সবকিছু যে ঠিক করবে এটা আমরা কেউ আশা করি নাই,
এবং আমরা ভেবেছিলাম যে যেহেতু তারা সমস্ত আমাদের অতীতের 54 বছরের মন্ত্রীদের ভুল ত্রুটি দেখেছে, ওনারা চেষ্টা করবে এই ভুল ত্রুটির থেকে যতটুকু সম্ভব যেন বেরিয়ে আসতে পারেন। তো আমি জানি না ওনারা ওনাদের কাজ ওনারা নিজেরা ইভ্যালুয়েট করতে পারে। এদের একটা চাইনিজ প্রভাব আছে, সেটা হলো ইউ ইভ্যালুয়েট ইউর ওন ওয়ার্ক, ইউ ক্রিটিসাইজ ইউর ওয়ার্ক, ইউ আর দি বেস্ট ক্রিটিক অফ ইউর ওন ওয়ার্ক। অর্থাৎ নিজেই নিজের কাজ আমি সমালোচনা করি এবং আমাকে আমি শুধরাই। আমাকে আরেকজন শুধরাতে গেলে কিন্তু আমি ভালো লাগবে না আমার, কিন্তু নিজেকে যখন আমি শুধরাবো আই উইল নট ফিল ব্যাড। তো এটাই এই কথাটাই আমি আপনাকে বলতে চাই।